খাঁটি সরিষার তেল দিয়ে হাতে মাখা গরুর মাংসের স্বাদই অন্যরকম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করেছি গরুর মাংস। আগে মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা, বেশি করে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ 2 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, 4 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, তারপর আমি 1.5 চামচের মতোই হলুদের গুঁড়া দিয়েছি। তারপর স্বাদ মতো আমি একটু ঝাল দিয়েছি। মরিচের গুঁড়াটাতে ঝাল কম হয়, এই জন্য আমি একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি। তারপর জিরা গুঁড়া দিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা আবার পরে লাগলে আবার দিতে পারবো। উপরে আমি সরষের তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি মেখে নেব হাতের সাহায্যে। এই যে দেখেন, আমি মাংসটা একেবারে মেখে নিয়েছি। এরপর উপরে একটু সরষের তেল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। এই যে দেখেন, মাখানোর পর এরপর আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে রাখার পর আমি চুলাতে হিট দিয়েছি। এরপর এই যে দেখেন, আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আবার আমি এটাকে ঢেকে রেখে দিব। কয়েক মিনিট ঢেকে রাখার পর আবার আমি এটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিব। এই যে দেখেন, আমি আবার এটাকে নেড়ে ছেড়ে দিব। অনেকটা পানি বের হয়ে গিয়েছে, তো আমি অনেকটা জাল করে নিব যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাবে। এরপর আমি এখানে সামান্য 2 কাপের মতো আমি গরম পানি দিয়েছি। দিয়ে আবার এটাকে নেড়ে ছেড়ে আমি ঢেকে রেখে দিব প্রায় 15-20 মিনিট। আমি তখন চুলার হিটটা একটু লোতে রেখেছি। এরপর দেখেন, আমার রান্না হয়ে গিয়েছে। উপরে একটু আবার হাতে বানানো মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এটা চুলার উপর বসিয়ে রেখেছিলাম। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।